আজকে হচ্ছে আমাদের ব্যাংককের লাস্ট ডে, তার সাথে সাথে থাইল্যান্ড ট্রিপেরও লাস্ট ডে। আজকে আমরা এসেছি ব্যাংককে সব থেকে সুন্দর শপিং মলে, যেখানে শুধু শপিংয়ের জিনিস নয়, তার সাথে সাথে আরও অনেক কিছু জিনিস করার আছে। সে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। ওয়েলকাম টু রিয়ার গল্প। আজকে হচ্ছে 19 ডিসেম্বর আর আমরা রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি ব্যাংককের খুব সুন্দর একটা শপিং মলে। আজকেও আমরা কিন্তু যাচ্ছি মেট্রো করে, কারণ ব্যাংককে থাকলে আমার মনে হয় ক্যাবের থেকে মেট্রোটা অ্যাভেল করা সবথেকে বেস্ট অপশন, কারণ ব্যাংককের পুরো সিটিটা সুন্দরভাবে মেট্রো দিয়ে কানেক্টেড। আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি আর এখন মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। আমাদের হোটেল থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন একদম ওয়াকিং ডিস্টেন্স, আর মাত্র 2 মিনিট টাইম লাগে। তো এখন তো আমরা পৌঁছে গেছি মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে গিয়ে যে শপিং মলটাতে আমরা যাব, সেইখানে স্টেশনে নামার জন্য কি কি করতে হবে চলো তোমাদেরকে আস্তে আস্তে We are here พระโขนง You interchange สยาม Get off กรุงธนบุรี Station Buy new ticket Golden Line for G2 Okay Thank you From here we have to buy a new ticket, right? Yes Yeah. Okay And now we have to buy a ticket for Siam or cannot buy ticket interchange สยาม Okay. Buy ticket go Golden Line Okay. Okay for two right Yeah. For two people Okay 94 please Yeah, sure. কাউন্টার থেকে আমরা দুজনে দুটো টিকিট নিয়ে নিয়েছি মেট্রোর, এরকম একটা স্মার্ট কার্ড দিয়েছে। তো কাউন্টারের ম্যাডাম উনি বললেন যে আমরা যে শপিং মলে যাচ্ছি সেই মেট্রো স্টেশনে পৌঁছতে গেলে আমাদের G2 স্টেশনে নামতে হবে, আর G2 স্টেশনে যাওয়ার জন্য মাঝখানে কিন্তু আমাদের একটা ইন্টারচেঞ্জ করতে হবে। তো আপাতত আমরা যাচ্ছি সিয়ামে গিয়ে ইন্টারচেঞ্জ করে থনবুরি নামের একটা স্টেশনে নামবো। আমাদের মেট্রো এসে গেছে, আমরা মেট্রোতে উঠেও গেছি। এইখানের মেট্রো, তার সাথে সাথে এখানকার লোকজন খুবই ভালো, খুবই ওয়েল বিহেভড অ্যান্ড ওয়েল ম্যানার্ড, আমি আগের দিনও বলেছি। তো আমরা কিন্তু থনবুরি স্টেশনে অলরেডি নেমে গেছি, মানে মাঝখান দিয়ে ইন্টারচেঞ্জ করে থনবুরি স্টেশনে অলরেডি নেমে গেছি। এইবারে আমাদের যেতে হবে গোল্ডেন লাইনের দিকে, আর এবারে আমাদের কিন্তু একটা নতুন টিকিটও কাটতে হবে। তো চলো তোমাদের দেখাই। এই দেখো, ওপরে এরকম সুন্দর করে মার্ক করা আছে গোল্ড লাইনের জন্যে। তো যেদিকে যেদিকে অ্যারো মার্ক করা আছে আমরা ওই অ্যারো ধরেই যাচ্ছি। গোল্ড লাইনের টিকিট আমরা কেটে নতুন একটা মেট্রোতে উঠবো, যেটা আমাদের G2 স্টেশনে নামিয়ে দেবে। এই দেখো, এইটা হচ্ছে গোল্ড লাইনের টিকিট কাউন্টার। এইখান থেকে আমরা দুজনের জন্য দুটো টিকিট নিয়ে নিয়েছি, আর আমাদেরকে এইরকম একটা গোল্ড স্মার্ট কার্ড দিয়েছে। তো এইটাকে পাঞ্চ করে এবার ভেতরে চলে যাই, আর যে মেট্রোটা আসবে সেইটাতে উঠে আমরা G2তে নামবো। আমাদের মেট্রো আসছে। এইখানে দেখে যেটা বুঝলাম, এই গোল্ড লাইনটা হচ্ছে একটা সিঙ্গেল লাইন, মানে এরকম ছোট একটা জাস্ট সিঙ্গেল কামরার মেট্রো এখানে আসে, যে মেট্রোটাই রিটার্ন করে যায়, মানে এখানে কোনো ইন্টারচেঞ্জের গল্প নেই, একটাই ট্রেন এদিক ওদিক করে। তো আমরা তো সেই ট্রেনে উঠে গেছি। এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাধারণ লাগছে, কারণ ওপর থেকে পুরো সিটিটা দেখা যাচ্ছে, আর ভেতরের এক্সপিরিয়েন্সটাও অসাধারণ, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। আমরা কিন্তু G2তে পৌঁছে গেছি, আর সবথেকে ভালো জিনিস হলো মেট্রো স্টেশনে এই সিঁড়িটা দিয়ে নামলেই নিচেই কিন্তু এই শপিং মলটা, মানে এই শপিং মলেরই এটা হচ্ছে পার্সোনাল মেট্রো স্টেশন বলা যেতে পারে। তো এইখানে নেবে আলাদা করে আর কিছু নিতে হবে না, তোমরা জাস্ট এই সিঁড়িটা দিয়ে নামলেই শপিং মলটা দেখতে পেয়ে যাবে। আর আজকে আমরা এসেছি আইকনজিয়াম মলে। এটা হচ্ছে ব্যাংককের সব থেকে সুন্দর আর সব থেকে ফেমাস একটা শপিং মল, আর সেইটাকেই এক্সপ্লোর করতে আজকে আমরা এসেছি। তো চলো তোমাদের সাথে শপিং মলটা এবার কীরকম শেয়ার করি।
শপিং মলের ভেতরটা তো তোমাদেরকে দেখালাম, আর মলটা এতটাই বড় যে পুরো একটা গোটা দিন লেগে যাবে পুরো মলটাকে প্রপারলি এক্সপ্লোর করতে। আমরা তো আপাতত গ্রাউন্ড ফ্লোরটা দেখেছি, ব্যাক সাইডে এসে দেখলাম এরকম একটা এসকেলেটর আছে যেটা নিচে যাচ্ছে আর পেছন দিকে বেরোচ্ছে, আর পেছন দিকে একটা সি আছে এখানে, আর যেটা হচ্ছে এই শপিং মলের আসল অ্যাট্রাকশন। তো চলো তোমাদেরকে সেইটা এবার দেখাই। এইটা হচ্ছে আইকনজিয়ামের ব্যাক সাইডটা, মানে শপিং মলটা তো মানে অলরেডি ফাটাফাটি, আর ব্যাক সাইডটা তো মানে হচ্ছে একটা সারপ্রাইজিং ব্যাপার, যেটা ব্যাক সাইড দিয়ে বেরোলেই মনে হবে যেন অন্য কোথাও একটা চলে এসেছি, মানে অসাধারণ একটা জায়গা। আর দেখো এইখানে এইরকম একটা সি আছে যেখানে কন্টিনিউয়াসলি শিপ বলো, বড় বড় বোট বলো, তারপরে ক্রুজ বলো, কন্টিনিউয়াসলি সব পাস করছে, আর এখান থেকে কিন্তু অলমোস্ট পুরো ব্যাংকক সিটিটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। ঘুরতে ঘুরতে দেখলাম যে আইকন লিউক্স বলে একটা অন্য সেগমেন্ট আছে এই আইকনজিয়ামে, যেখানে সমস্ত লাক্সারি ব্র্যান্ড বা লাক্সারি সেগমেন্টগুলো এই সেকশনে কিন্তু ওরা রেখেছে। তো আমরা ভাবলাম এখানটাও একটুখানি দেখে নিই কীরকম কী কী আছে ভেতরে। ভেতরে ঢুকে দেখলাম প্রচুর ব্র্যান্ডস আছে এখানে, মানে প্রচুর প্রচুর লাক্সারি যা যা ব্র্যান্ডস হয় সব তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। এখনও কিন্তু আইকনজিয়ামের সারপ্রাইজ শেষ হয়নি। এইটা হচ্ছে আইকনজিয়াম মলেই আন্ডারগ্রাউন্ড একটা মানে বেসমেন্ট লেভেলে একটা সুন্দর ফ্লোটিং মার্কেট আছে, যেটা আমরা হঠাৎ করেই মানে এক্সপ্লোর করে ফেলেছি। এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখি হঠাৎ করেই একটা জায়গায় ঢুকে পড়েছি যেখানটা অসাধারণ সুন্দরভাবে সাজানো, প্রচুর কেনাকাটার জিনিসপত্র, লোকেরা লিটারালি সব কিছু কিনছে, খাবার দাবার প্রচুর এখানে অ্যাভেলেবেল আছে। তার মাঝে এরম একটা ফ্লোটিং মার্কেট টাইপেরও করা আছে, যেখানে গেলে ভিয়েতনাম স্টাইলের একটা ভাইব পুরো ওরা ক্রিয়েট করে রেখেছে এখানে। এইটাও কিন্তু খুব সুন্দর, এইটা একদম আইকনজিয়ামের বেসমেন্টেই এই মার্কেটটা আছে। মল তো আমরা ঘুরে নিলাম, কিন্তু এবার আরও একটা নতুন এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে মল ঘোরার পর আমরা ডিসাইড করলাম যে আমরা ওই যে পিয়ারটা আমরা দেখিয়েছিলাম সেইখানের একটা বোট রাইড নেব। তো সেখানে গিয়ে আমরা জানতে পারলাম যে ওই পিয়ার থেকে কিছু টাইম অন্তর অন্তর প্রচুর বোট ছাড়ে, আর বোটের অপশানও আছে
কেউ যদি সিঙ্গেল হপ অন হপ অফ বোট নেয় তো সেইটার প্রাইস হচ্ছে 40 ভাট করে, আর কেউ যদি সারা দিনের জন্য বোটের টিকিট কাটতে চায় তো সেইটার প্রাইস হচ্ছে 150 ভাট করে। তো এইটার সিগনিফিকেন্স এইটাই যে এর পরে পরে আরও অনেক পয়েন্টস আছে দেখার জন্য, যেরকম প্রচুর টেম্পলস আছে, ওয়াটারুন বলো, তারপরে গ্র্যান্ড প্যালেস, আরও অনেক পয়েন্টস আছে এরকম দেখার জন্যে। তো সেইগুলো যারা দেখতে চায় এরকম রিভার ক্রুজ করে বা রিভারের ওপর দিয়ে, তো তারা কিন্তু ওই টিকিটগুলো কাটে। যারা সিঙ্গেল পয়েন্টে যাবে তারা একটা টিকিট কাটবে মানে 40 ভাট করে, আর যারা সারাদিন ঘুরতে চাইবে মানে যখন নামবে ইচ্ছা বা যেখানে ইচ্ছা নামবে উঠবে, তো সেটার জন্যে ফুল ডে যে ট্যুরটা হয় সেইটা তোমরা নিতে পারো। তো আমরা তো 40 ভাট করে একটাই পয়েন্টে যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম। তো আমরা বোটে উঠে গেছি, আর এই এক্সপিরিয়েন্সটা ফাটাফাটি, মানে আমি তো বলবো কেউ যদি আইকনসিয়ামে আসছো এই এক্সপিরিয়েন্সটা প্লিজ মিস করো না, কারণ এটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। রিভারের ওপর থেকে মানে ফ্রম দ্য হার্ট অফ দ্য রিভার তোমরা পুরো ব্যাংকক সিটিটা দেখতে পাবে। আর পারলে একটুখানি সানসেটের টাইমে আসবে, আমরাও সানসেটের টাইমেই এটাকে অ্যাভেল করেছিলাম, কারণ সানসেটের সময় অসাধারণ সুন্দর দেখতে লাগছিল। জাস্ট দেখো কি সুন্দর দেখতে লাগছে চারিদিকটা, পুরো মানে সানটা আস্তে আস্তে সেট হচ্ছে আর সুন্দর দেখতে লাগছে। আমরা আপাতত যাচ্ছি হচ্ছে ওয়াটারুনে। এই যে দেখো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গ্র্যান্ড প্যালেস, মানে থাইল্যান্ডের কিংয়ের যে গ্র্যান্ড প্যালেস ওইটা হচ্ছে গ্র্যান্ড প্যালেস। যারা গ্র্যান্ড প্যালেস দেখতে চাও তারা গ্র্যান্ড প্যালেসের টিকিট কেটে এইখানে নামতে পারো, এইখানেও কিন্তু ক্রুজটা দাঁড়ায়। কিন্তু আমরা যেহেতু ওয়াটারুনের জন্য কেটেছিলাম তো সেই জন্য আমরা এখানে আর নামলাম না, আমরা যাচ্ছি এখন ওয়াটারুনের দিকে। আর এই রাইডটা জাস্ট অসাধারণ, মানে এটা এত ভালো লেগেছে আমার তো মনে হয় যে বাই রোড না গিয়ে এই রাইডে করে কিন্তু যদি সবটা দেখা যায় তাহলে অসাধারণ। আমরা পৌঁছে গেছি ওয়াটারুনে, এটা বেসিক্যালি একটা টেম্পল, মানে থাইল্যান্ডেরই একটা টেম্পল, কিন্তু আমরা ভেতরে ঢুকিনি, আমরা বাইরেই ছিলাম। তোমরা চাইলে কিন্তু ভেতরেও ঢুকতে পারো, ওইখানে ভেতরে ঢোকার জন্য আলাদা টিকিট কাটতে হবে, আলাদা টিকিট কেটে ঢুকতে হবে। আর একটা কথা, এখানে কিন্তু ড্রেস কোড কিছু আছে, সেটাকে কিন্তু তোমরা ফলো করেই তবেই টেম্পলে ঢুকবে। এই বোট রাইডটা অ্যাভেল করলে কিন্তু প্রত্যেকটা টেম্পল বলো বা প্রত্যেকটা স্পট বলো তোমরা সবটাই কিন্তু ঘুরে ঘুরে সুন্দরভাবে দেখতে পারবে। আর বোটের টিকিট কিভাবে কোথা থেকে কাটবে আর কি কি স্পট এরা কভার করে সেটা আমি কিন্তু ভিডিও লাস্টে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আর এখানে টাইম টু টাইম এরকম বোট আসতে যেতে থাকে, তোমরা নিজেদের টাইম অনুযায়ী যেখানে যাচ্ছ সেইখানে টাইম স্পেন্ড করে তারপর ফিরে আসতে পারো। তো আমাদের এখন ওয়াটারুন দেখা হয়ে গেছে, এখন আমরা আপাতত ফিরে যাচ্ছি আবার আইকনজিয়ামের দিকে। আলাদা করে আমাদের আর কোনো টিকিট কাটতে হচ্ছে না, ওই একটা টিকিটেই কিন্তু আমরা রিটার্ন করে যাচ্ছি। এখন পুরো সন্ধে হয়ে গেছে আর সূর্যের আলোটা পুরো জলটার ওপরে পড়েছে, এত সুন্দর দেখতে লাগছে আমি তোমাদের বোঝাতে পারবো না। দেখো তুমি দেখেই হয়তো তোমরা বুঝতে পারবে, কেউ সিটে বসে নেই, সবাই দাঁড়িয়ে আছে আর অসাধারণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, সবাই এক্সপিরিয়েন্স করছে। আর এখন দেখো পুরো সিটির লাইটসগুলো, মানে যে বিল্ডিংসগুলো আশেপাশে আছে লাইটগুলো জ্বলে গেছে আর এত সুন্দর দেখতে লাগছে, মানে কি বলবো। আমরা আবার আইকনসিয়ামে ফিরে এসেছি, আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার যেখান থেকে আমরা হপ অন হপ অফ বোটের টিকিট কেটেছিলাম। আর এই যে বোর্ডটা তোমরা পাশে দেখতে পাচ্ছ, এইখানে প্রত্যেকটা পয়েন্ট লেখা আছে যেখানে এই বোটটা দাঁড়ায়, তো তোমরা পজ করে একটু পয়েন্টগুলো ভালোভাবে দেখে নিও।
আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আমরা আইকন সিয়াম থেকে আপাতত এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আবার মেট্রো করে সেমভাবে আমরা আমাদের হোটেলে চলে যাব। আশা করি থাইল্যান্ডের পুরো সিরিজটা তোমাদের খুব ভালো লাগবে। আমি সমস্ত ইনফরমেশান শেয়ার করে দিয়েছি, যতটা সম্ভব প্রত্যেকটা ইনফরমেশান আমি শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু প্রত্যেকটা আমার ভিডিও যদি পরপর প্লে করো তাহলে কিন্তু সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। কলকাতা থেকে কিভাবে ট্রাভেল করবে, কত কস্টিং পড়বে, ওইখানে কিভাবে ঘুরবে না ঘুরবে, সমস্ত ইনফরমেশান কিন্তু আমার সব ভিডিওতে ডিটেলভাবে শেয়ার করা আছে। আর একটা কথা, আমরা কোনো ট্রাভেল এজেন্টের সাথে যাইনি, আমরা পুরো ট্রিপটা নিজেরাই প্ল্যান করে গেছিলাম। তো তোমরা যদি চাইছো যে নিজেরা প্ল্যান করে থাইল্যান্ড ট্রিপে যাবে, তাহলে আমি বলবো আমার থাইল্যান্ডের পুরো যে প্লেলিস্টটা আছে তোমরা সেটাকে ভালোভাবে দেখো। সেখানে প্রত্যেকটা ভিডিওতে ডিটেলড ইনফরমেশান আমি শেয়ার করেছি তোমাদের সাথে যতটা সম্ভব হয়েছে। আর আশা করি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে আর তোমাদের অনেক সাহায্যও হবে। তো চলো টাটা, আজকের মতন ব্লগটা এইখানেই শেষ। আর এইখানেই শেষ হলো আমাদের থাইল্যান্ড সিরিজ। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, আবার একটা নতুন জায়গার সাথে। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও নিজেদের বন্ধু বান্ধবের সাথে, তাদেরও আশা করি হেল্প হয়ে যাবে। আর আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থাইল্যান্ডের সিরিজ শেষ হয়ে গেছে মানে কিন্তু আমার ভিডিও শেষ হয়নি, কারণ আরও অনেক নতুন জায়গা নিয়ে, আরও অনেক নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আমি আবার আসবো তোমাদের সাথে। আর দেখা হবে ঠিক এইখানে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আর যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও।